সুপ্রিয় দর্শক, আজ আবারও চলে এলাম এই শীতকালে অ্যাডেনিয়ামের বিষয়ে আপনাদেরকে কিছু টিপস দেওয়ার জন্য। আমি বেগম কারিমা হক, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক। শীতে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার জন্য অনেক সময় অ্যাডেনিয়ামের ডাল, পাতা, কাণ্ড বা কড়েক সবুজ হয়ে যেতে দেখা যায়। এর প্রধান কারণ হলো রাত্রে যে কুয়াশাটা পড়ে, সেই কুয়াশা বা শিশিরের দ্বারা গাছের সমস্ত ডালপালা, কাণ্ড, পাতা ভিজে থাকে। যেহেতু শীতকাল, তাপমাত্রা খুবই কম থাকে, তাই ভিজে অংশ দীর্ঘক্ষণ শুকাতে চায় না। এই দীর্ঘক্ষণ ভিজে থাকার ফলে এই গাছের গায়ে এরকম সবুজ শ্যাওলার আস্তরণ পড়ে যায়, আর তার থেকে গাছে ছত্রাকের আক্রমণ ঘটে। পর্যাপ্ত রোদ্দুর না পাওয়ার ফলে দীর্ঘক্ষণ ভিজে থাকে, যার ফলে ভিজে থাকা জায়গাগুলোতে শ্যাওলার আস্তরণ পড়ে, ডালপালা সবুজ দেখায়। এই সব জায়গায় সূর্যের আলো ও বাতাস পৌঁছতে পারে না, ফলে শ্যাওলার নিচে জমে থাকা জল শুকাতে পারে না। তাই অনেক সময় ছত্রাকের আক্রমণ ঘটতে দেখা যায়। বুঝে শুনে গাছে জল দিতে হবে। গোড়ার মাটি শুকিয়ে গেলে তবেই গাছে জল দিতে হবে। গোড়ার মাটি শুকিয়ে গেছে আমরা কি করে বুঝবো? অনেক সময় দেখা যায় উপরের মাটি শুকনো থাকলেও কিন্তু ভিতরের মাটি ভিজে কাদা কাদা হয়ে থাকে। তাই আমরা গোড়ায় এরকম আঙুল ঢুকিয়ে দেখব। যদি 1 ইঞ্চি মাটির উপর ভিজে থাকে তাহলে জল দেব না, আর 1 ইঞ্চির নিচে পর্যন্ত মাটি যদি শুকনো থাকে তাহলেই গাছে জল দিতে হবে। যেমন এটা আমি পরীক্ষা করলাম, 1 ইঞ্চি আঙুল ঢুকিয়ে দিলাম কিন্তু আঙুল ভিজলো না, তাহলে বুঝতে হবে এতে জলের প্রয়োজন আছে। যেহেতু শীতকাল, তা বাদে গাছে পাতাও নেই, তাই জলের চাহিদা খুবই কম। না দিলেও কোনো অসুবিধা নেই, তারপরেও এতে আমি একটু অল্প করে সামান্য জল দিয়ে দিলাম। আর এই সময় এরা সুপ্ত অবস্থায় থাকে, অর্থাৎ ঘুমিয়ে থাকে, তাই এদের খাবারেরও প্রয়োজন হয় না। সামনে এই 2 মাস আমরা এই গাছে কোনো রকম খাবার দেব না, এবং গাছ রিপোর্ট করা থেকে বিরত থাকতে হবে। আর কোনো রকমভাবে এখন গাছের প্রুনিংও করা যাবে না। খাবার আমরা সেই গাছেই দেব যে গাছে এরকম সুন্দর পাতা থাকবে, সতেজ। তবে গোড়ায় দেব না কোনো খাবার। যা কিছু খাবার দেবার স্প্রের মাধ্যমে দেব। বেশ কিছু গাছ এখানে দেখা যাচ্ছে, এদের মনে হচ্ছে শীত পড়েনি। এদের দেখলে বোঝা যাবে না যে এখন শীত এসছে। আবার কিছু কিছু গাছে, অধিকাংশ গাছে বলতে গেলে, একদমই পাতা নেই। আবার যে গাছগুলো পলি হাউসের মধ্যে রাখা হয়েছে, মানে যেগুলো রিপোর্ট করা হয়েছিল ছোট ছোট গাছ, সেগুলোকে আমি পলি হাউসে রেখেছিলাম, তাই এদের গ্রোথও খুব সুন্দর আছে। দেখলে বোঝাই যাবে না যে এটা শীতকাল। দেখুন কত সুন্দর গ্রোথ, কারণ আমি এদেরকে নিয়মিত খাবার দিয়ে থাকি। কারণ এরা পলি হাউসের মধ্যে আছে, এদের গায়ে শীতের আঁচ পড়েনি, এখনো পড়েনি, মানে পড়তে দেওয়া হয়নি। এভাবে যদি আপনারা পলি হাউস করে গাছ রাখতে পারেন, তাহলে গাছগুলো সুন্দর গ্রোথে থাকবে এবং সমস্ত রকম পরিচর্যা এদের করা যাবে। খাবার দেওয়া যাবে, সময় মতো জলও দিতে হবে, এবং গাছ খুব সুন্দর গ্রোথেও থাকবে। প্রায় সারাক্ষণই গাছগুলো এই পলিথিন দিয়ে ঢেকে দেয়া আছে। মাঝে মধ্যে 1-8 দিন ওপেন করে দেওয়া হয়,
কিছুক্ষণের জন্য। গোড়ার মাটিতে বেশ কিছু ঘাস আগাছা জন্মায়, সেগুলোকে মাঝে মধ্যে পরিষ্কার করে গাছে খাবারও দিতে হয়, জলও দিতে হয়। এখন কুয়াশার কারণে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়তে দেখা যায় এবং অতিরিক্ত কুয়াশা পড়ার ফলে ছত্রাকেরও আক্রমণ ঘটে, পাতায় তার প্রভাব দেখতে পাওয়া যায়। এগুলো হলো যে পাতায় ছোপ ছোপ কালো কালো দেখতে পাচ্ছেন, এগুলো হলো একরকম ছত্রাকের আক্রমণ। অতিরিক্ত কুয়াশা এবং ঠান্ডার ফলে এটা ঘটে থাকে, দীর্ঘক্ষণ পাতা ভিজে থাকে বলে। এবং এই সময়ে আবহাওয়া শুকনো থাকার ফলে লাল মাকড়েরও আক্রমণ দেখা যায়, যার ফলে গাছের পাতা ঝরে যেতে থাকে এবং গাছে যদি কোনো কুঁড়ি থাকে বা ফুল থাকে সেগুলোও ঝরে পড়ে যায় এবং পাতার রস শুষে খেয়ে নেয়, তাই গাছ দুর্বল হয়ে পড়ে। তাই জলখাবার না দিলেও নিয়মিত ছত্রাকনাশক এবং কীটনাশক গাছে স্প্রে করতে হবে, প্রতি সপ্তাহে একবার করে। আমি আমার গাছে প্রত্যেক সপ্তাহে করে থাকি, একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করি আর মাকড়নাশক স্প্রে করি। বিভিন্ন রকমের ফাঙ্গিসাইড আছে, ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে হয়। প্রথম সপ্তাহে যেটা করব, দ্বিতীয় সপ্তাহে গিয়ে অন্যটা করব, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়। আর লাল মাকড়ের জন্য সুপার সোনাটা স্প্রে করি, ওটা গাছের ছত্রাকেরও দমন করে এবং লাল মাকড়ের উপরও খুব সুন্দর কাজ করে, তাই ওটা আমি ব্যবহার করি। তা বাদে আর একটা আছে কীটনাশক, সেটাও ব্যবহার করি, সেটা হলো কনফিডার। ইমিডাক্লোরোপিড গ্রুপের একটি কীটনাশক। 1 লিটার জলে 1 ml এই পরিমাপে স্প্রে করে থাকি। তো বন্ধুরা, আপনাদের যদি অ্যাডেনিয়াম গাছ থেকে থাকে, আপনারা এভাবেই আপনাদের অ্যাডেনিয়াম গাছের যত্ন নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে গিয়ে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ।